20 বছর ধরে মনরেগা, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন ছিল ভারতের সবচেয়ে বড় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি। 1 জুলাই থেকে সেই যুগের আনুষ্ঠানিকভাবে অবসান ঘটছে। কেন্দ্র এটিকে একটি নতুন আইন দ্বারা প্রতিস্থাপিত করেছে, যা আরও বেশি দিনের কাজ, উচ্চ মজুরি এবং গ্রামীণ কর্মসংস্থানের জন্য একটি সংশোধিত কাঠামোর গ্যারান্টি দেয়। তাহলে কি পরিবর্তন হচ্ছে? সরকার নিয়ে এসেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ আইন 2025 বা ভিবিজি রামজি। সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে কর্মসংস্থানের গ্যারান্টির ক্ষেত্রে। যোগ্য গ্রামীণ পরিবারগুলো এখন মনরেগার অধীনে থাকা 100 দিনের পরিবর্তে বছরে 125 দিনের কাজের অধিকারী হবে। মজুরিও বৃদ্ধি পেয়েছে। জাতীয় গড় দৈনিক মজুরি 298 টাকা 8 পয়সা থেকে বেড়ে হয়েছে 327 টাকা 4 পয়সা, যা 28 টাকা 6 পয়সা বা 10% এরও বেশি বৃদ্ধি। প্রথমবারের মতো এই প্রকল্পে দৈনিক 300 টাকার একটি ন্যূনতম মজুরি সীমা ফ্লোর ওয়েজ চালু করা হয়েছে, যার ফলে 21টি রাজ্য ও প্রশাসনিক অঞ্চলের মজুরি এই স্তরে উন্নীত হবে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং অসমের মতো রাজ্যগুলোতে 15% থেকে 25% পর্যন্ত মজুরি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় বৃদ্ধি প্রায় 24.5% হয়েছে অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে। সর্বোচ্চ বিজ্ঞাপিত মজুরি হারের মধ্যে রয়েছে হরিয়ানা দৈনিক 409 টাকা, গোয়া দৈনিক 406 টাকা, কেরল দৈনিক 401 টাকা, সিকিমের উচ্চতার গ্রাম পঞ্চায়েত দৈনিক 450 টাকা। শ্রমিকরা তাদের নতুন গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি কার্ড না পাওয়া পর্যন্ত বিদ্যমান ইকেওয়াইসি যাচাইকৃত মনরেগা জব কার্ডগুলো বৈধ থাকবে। গ্রাম পঞ্চায়েতগুলো জল সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, কৃষি, গ্রামীণ অবকাঠামো এবং নারীর ক্ষমতায়ন সংক্রান্ত কাজগুলো বাস্তবায়ন করা চালিয়ে যাবে। বেকারত্ব ভাতার নিয়মটিও বহাল থাকছে। যদি যোগ্য শ্রমিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ দেওয়া না হয়, তবে তারা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী থাকবেন। এই প্রকল্প বাস্তবায়ন এবং সময়মতো মজুরি প্রদানের সুবিধার্থে কেন্দ্র 95,692.31 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বরাদ্দ করেছে। সরকারের দাবি, এই নতুন আইন জীবিকার নিরাপত্তা জোরদার করবে, আরও ভালো গ্রামীণ সম্পদ তৈরি করবে এবং বিকশিত ভারত 2047 রূপকল্পকে এগিয়ে নিয়ে যাবে। অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার মুক্কাভারিপল্লী গ্রামে 2 জুলাই এর জাতীয় স্তরে আনুষ্ঠানিক সূচনা লঞ্চ নির্ধারিত হয়েছে। শেষ পর্যন্ত মনরেগার চেয়ে শক্তিশালী উত্তরসূরি হিসেবে প্রমাণিত হবে কিনা তা শেষ পর্যন্ত নির্ভর করবে মাঠ পর্যায়ে এটি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় তার উপর।